বড়দাস খেতেই হবে। আমি খাবো না। ছাড়ো। না আমি খাবো না। আমি যখন বলছি কেন জোর করছো? খাবো না বড়দাস। আরে রানাকে সরো না। পালাও দেবীজি পালাও। এই নিমের পাথরের শোধ আমি তুলবই। কোনো মানে হয় এইভাবে কেউ নিমের পাচন খাওয়ায়? যাক, আপদ বিদায় হয়েছে। এবার তাহলে আমরা খেলাটা শুরু করি। হ্যাঁ দাদা ভাই বলছি, এখন কিন্তু ভুল করেও ছড়াস না। হ্যাঁ, অনেক কষ্টে সুমেরু আর কুমেরু এক হয়েছে। চাপ নিচ্ছিস কেন? প্রশ্ন রেডি আছে। আসল বোম ঠিক সময় মতো পড়বে। ওকে, সো প্রথম প্রশ্ন, কলেজ বাঙ্ক করে সিনেমা দেখা। যারা যারা করেছো শর্টস খাও। মেজদা ভাইয়ের ভয়ে কলেজ বাঙ্ক? না না বাবা, অসম্ভব। আমিও দায়ী। কি হলো? তুমি হাঁ করে কি দেখছো? তুমি তো রানিং চ্যাম্পিয়ন। কলেজ পালাওনি সেটা তো হতে পারে না। খাও। উপায় ছিল না, তাই বাড়ি থেকে পালিয়েছিলাম। অ্যাবসেন্ট করতে পারি, কিন্তু কোনোদিনও কলেজ পালাইনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বোঝাই গেল যে আমি আর তাতাই এই দুজনেই পাপি। আচ্ছা নেক্সট প্রশ্ন, ছাদে বৃষ্টিতে ভিজে ডান্স কে কে করেছো? নিশ্চয়ই এই অভিজ্ঞতাটা আগে কখনো হয়নি, তার কারণ ওই হাত পা ভাঙা আর ঠান্ডা লাগার ভয় সবাইকে নিশ্চয়ই আটকে দিয়েছেন। আপনি বৃষ্টিতে ভিজে ছাদে ডান্স করেছেন? অবাক হচ্ছ? আসলে আমাদের দিদিয়া মানে রঞ্জাদি যখন ছিল না, বৃষ্টি হলেই মেজদা ভাইকে ছাদে টেনে নিয়ে যেত। জানো, মেজদা ভাইয়ের কোনো বারণ শুনতো না।
ঝিল্লি, দেখলে তো কত নতুন নতুন ইনফরমেশন জানা যাচ্ছে। এই সম্পর্কটা তো তোমার কল্পনায় রিজুদা, বলো এরকম কল্পনা কি তুমি আগে কখনো করোনি? বলো রিজুদা, বলো। এই দাদা ভাই, কি করছিস রে? তুই খাচ্ছিস কেন? বৃষ্টির জল গায়ে পড়লেই তো তোর হ্যাচ্চা হচ্ছে শুরু হয়ে যায়। তুই আবার বৃষ্টিতে ভিজবি? ভুল করে তুলে ফেলেছিলাম, সরি। দাদা ভাই, কি রে, আসল প্রশ্নটা কর। হ্যাঁ, তো নেক্সট প্রশ্ন। নিজের পারিশ্রমিকের বাইরে অনৈতিকভাবে কারুর থেকে টাকা নেওয়া। এটা তোমার জন্য, ধরো। আম সরি, এটা কি? খামটা খুলে দেখো। আমি অন করি আমার যোগ্যতায়, তাই প্লিজ ইনসিস্ট করবেন। ভালো থাকবে। না মানে ওই পকেট মানি কম পড়ে গেলে ওই বাবার পকেট থেকে দু একবার আর কি, বেশি না। কি হলো? উনি খেলেন না কেন? উনি তো বাবার থেকে টাকা নিয়েছিলেন। ওয়েল ডান দাদা ভাই, একদম ঠিক সময় গরম লোহায় হাতুড়িটা গিয়ে পড়েছে। বলছিস? তাহলে আমরা পরের প্রশ্নে যাই। না না রিজুদা, 1 মিনিট। আপনি চুমুক দিলেন না যে বাবা? আপনি তো ঋষিরাজ সিংহ রায়, কিছু নাকি লুকোন না, যা বলেন সব সত্যি বলেন। এখন এই নিমের পাচনটা খাওয়া অ্যাভয়েড করছেন তো? সত্যিটা সবার সামনে বলতে ভয় পাচ্ছে। স্ট্যান্ড বাই মাই ওয়ার্ডস। বলিনি কখন মিথ্যে। আলবাদ বলছেন, আপনি মিথ্যে বলছেন সবার সামনে। এখন আপনি সেই মিথ্যে কথাটাই বলছেন। আমি নিজের চোখে দেখেছি, আপনি আমার বাবার থেকে হাত পেতে চেক নিয়েছেন আমাকে বাড়ি ফিরিয়ে দেওয়ার দিন। সেটা অনৈতিক কাজ ছিল না, সেটা খুব উচিত কাজ ছিল। আই প্রমিস মাই সেলফ, নিজে থেকে মুখ ফুটে এই সত্যিটা কোনোদিন তোমায় বলবো না। যদি আমায় চিনে থাকো, নিজেই বুঝবে। মিস্টার সিংহ রায়, সবার সামনে আপনি এভাবে মিথ্যে বলে চলে যেতে পারেন না। কেন মিথ্যে বললেন উনি? নাকি বললেন না মিথ্যে? আজ তোমায় এর উত্তর দিতেই হবে কৃষ। এই দুটো ফুল আজ আমি তোমার পায়ে দেব। যদি সাদা ফুলে শেষ হয় তাহলে জানবো আমার ধারণাটাই ঠিক। আর চেকটা? মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য আউট অফ গ্র্যাটিটিউড উনি আমাকে একটা চেক লিখে দেন। বাবা, মিস্টার সিংহ রায় সেদিন তোমার হাত থেকে চেকটা নিয়েছিলেন না? সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।